দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ ভারতের সহায়তায় অন্তর্বর্তী সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ ভিনদেশি বাহিনীকে ব্যবহার করেছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতার দাবি, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়। রহিম রুমনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে হতাহত পরিবারকে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যাত্রাবাড়ির মাতুয়াইলে শহীদ দুজনের পরিবারের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ ভিনদেশি বাহিনীকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে। মন্তব্য করেন, ভারতকে খুশি রাখতেই নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ কারণেই দেশে বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। এই কাজগুলো করছেন এই কারণেই যে নিজের দেশের লোক বিদ্রোহ করতে পারে, অতএব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি আমার প্রিয় দেশের কিছু লোককে ঢুকিয়ে রাখি। নাহলে বাংলাদেশের বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশটাকে শুধু কারাগার বানায় নাই। এদিকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, ভারতের সহায়তায় আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকার হটানোর ষড়যন্ত্র করছে। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানাই চিনতেন না, যার মাই চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে। আজকে দাপটের সাথে হিন্দুস্তানে বসে আছেন মোদী সরকার। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আসলে আপনার পাড়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে তার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। রহিম রুমন, ৭১, ঢাকা।